कुछ बिहार तृणमूल प्रत्याशी जगदीश चंद्र वर्मा बसूनिया ने नामांकन पत्र किया दाखिल। नामांकन पत्र दाखिल करने के आखिरी दिन तृणमूल कांग्रेस के उम्मीदवार जगदीश चंद्र वर्मा बसूनिया ने कुछ बिहार लोकसभा केंद्र के लिए अपना नामांकन पत्र जमा किया। नामांकन पत्र दाखिल करने से जगदीश चंद्र वर्मा बसूनिया मदन मोहन मंदिर और कुछ बिहार नूतन मस्जिद में गए। वहां से कुछ बिहार के न्यू टाउन जिला तृणमूल कांग्रेस कार्यालय के सामने से विशाल रैली निकालकर मजिस्ट्रेट कार्यालय पहुंचे और अपना नामांकन पत्र जमा किया। इस दिन उत्तर बंगाल विकास मंत्री उदयन गुहा, जिला तृणमूल कांग्रेस अध्यक्ष अभिजीत देव भौमिक और जिले के अन्य तृणमूल नेता उपस्थित थे। आज के আমরা মনোনয়ন জমা করলাম, আজকে শেষ দিন এবং সবার আশীর্বাদ নিয়ে মন্দির মসজিদ সব জায়গায় সর্ব ধর্মের সমন্বয়ের আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে আমরা আজকে নমিনেশন সাবমিট করলাম এবং আমাদের জয় নিশ্চিত এবং 100% আশাবাদী আমরা। যেভাবে স্বতঃস্ফূর্তভাবে গোটা কুচবিহার জেলা থেকে মানুষ আজকে এই নমিনেশন সাবমিটে উপস্থিত হয়েছেন, এর থেকে গোটা কুচবিহার জেলায় এই বার্তাটা ছড়ে গেছে যে কুচবিহারের মানুষ এবার গুন্ডারাজের অবসান চায়। যেভাবে বিগত 5 বছর ধরে গোটা কুচবিহার জেলায় বোমা বন্দুকের রাজনীতি আমদানি করেছিলেন যিনি, তার বিরুদ্ধে মানুষ এবার গর্জে উঠেছেন। কুচবিহারের মানুষ শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে ভোট দেবে। এটা আমরা আগেই বলেছি, আমরা ইউনাইটেড কুচবিহার এবং আমরা এবার গুন্ডারাজের অবসান করব এবং আমাদের দলনেত্রীর হাতে আমাদের কুচবিহার জেলার আসন আমরা এবার তুলে দেব। সেই শপথ আমরা অনেক দিন আগে নিয়েছি এবং আমরা কুচবিহার জেলার নেতৃত্বরা সব ইউনাইটেড, সেই জেলা স্তর থেকে একদম বুথ স্তর পর্যন্ত আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রার্থীকে জেতানোর জন্য লড়াই করি। সেটা আপনারাই বলতে পারবেন, কারণ আমি সামনে ছিলাম, পিছনে কত লোক ছিল আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনারাই সাংবাদিকরা সেটা অনুমান করতে পারবেন। প্রস্তাবক একজনই ছিলেন, এখন প্রস্তাবক একজন, রবীন্দ্রনাথ ঘোষ আমার প্রস্তাবক ছিলেন এবং আমার নেতারা সবাই ওখানে উপস্থিত ছিলেন। যেহেতু 5 জনের বেশি সেখানে যাওয়া যায় না, তাই সবাইকে নিয়ে যাওয়া যায়নি। যদি যাওয়া যেত আমরা সবাইকে নিয়ে যেতাম। 2019, 2023 অতীত, 2021 অতীত, কিন্তু 2023-এ গোটা কুচবিহার জেলায় পঞ্চায়েত নির্বাচনে আমাদের দল ঘুরে দাঁড়িয়েছে। প্রায় 3.5 লক্ষ ভোটের বেশি ব্যবধানে আমরা বিজেপিকে পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে আছি এবং আমি মনে করি যে আমাদের পঞ্চায়েত নির্বাচনের যে রেজাল্ট, যে ধারাবাহিক রেজাল্ট, সেই রেজাল্ট এবার লোকসভা নির্বাচনেও হবে।